রাজনীতির মাঠে একটি কথা কঠিন হলেও সত্য, এখানে চিরস্থায়ী কোনো বন্ধু বা শত্রু নেই, আছে কেবল স্বার্থ। একসময় যারা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে, ক্ষমতার ফালা বদলে আজ তারাই একে অপরের মুখোমুখি। বর্তমান প্রেক্ষাপট একজন রাজনৈতিক বিশ্লেষকের দৃষ্টিকোণ থেকে বিচার করলে এটা খুব স্পষ্ট হয়ে উঠেছে। ক্ষমতায় থাকা বিএনপি সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাদের একসময়ের জোট সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামীকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার এক গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। এই আঘাতটা কোনো আক্ষিম ঘটনা নয়, বরং একক রাজনৈতিক আধিপত্য বিস্তারের এক সুদূর প্রসারী নীলনকশা। যে কোনো বড় এবং সুসংগঠিত রাজনৈতিক দলের সবচেয়ে বড় তালিকা শক্তি হলো তাদের নিজস্ব অর্থনীতি। বাংলাদেশ জামাত ইসলামীর মতো একটি দল যাদের দেশ জুড়ে বিশাল কর্মী বাহিনী ও সাংগঠনিক কাঠামো রয়েছে, তারা মূলত টিকে আছে তাদের শক্ত অর্থনৈতিক ভিত্তির উপর। বর্তমান ক্ষমতাসীনেরা খুব ভালো করে জানে রাজপথে রাজনৈতিকভাবে জামাতকে মোকাবেলা করাছে তাদের আর্থিক শক্তির উৎসগুলো বন্ধ করে দেওয়াটা অনেক বেশি সহজ ও কার্যকর। অর্থনৈতিক অক্সিজেন বা রসদের যোগান বন্ধ করে দিতে পারলে দলের বিশাল কাঠামো এমনিতে দুর্বল হয়ে পড়বে। আর ঠিক এই কৌশলটাই এখন মাঠে অত্যন্ত ঠান্ডা মাথায় প্রয়োগ করছে বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার। আগের সরকারগুলোর মতো বর্তমান ক্ষমতাসীনেরাও যেন একই পথে হাঁটছে, শুধু কৌশলটা হয়তো একটু ভিন্ন। জামাত পরিচালিত বা তাদের নেতাদের সাথে সম্পর্কিত বিভিন্ন হাসপাতাল, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা ব্যবসাগুলোর উপর নানা অজুহাতে অদৃশ্য চাপ তৈরি করা হচ্ছে। বিভিন্ন আইনি মারফেস, প্রশাসনিক হয়রানি বা ছোটখাটো ইস্যুকে বড় করে তুলে এই প্রতিষ্ঠানগুলোর সুনাম ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা চলছে। এর উদ্দেশ্য খুব পরিষ্কার, প্রতিষ্ঠানগুলোকে মানুষের কাছে বিতর্কিত করা, সেগুলো নিয়ন্ত্রণ নেওয়া অথবা অর্থনৈতিকভাবে কোণঠাসা করে পথে বসিয়ে দেওয়া। তবে এর পেছনে শুধু শীর্ষ পর্যায়ের রাজনৈতিক হিসাব নিকাশ কাজ করছে না, ক্ষমতাসীন দলের সাথে যুক্ত একটি বিশাল সুবিধাভোগী ও চাঁদাবাজ গোষ্ঠীও এর নেপথ্যে সক্রিয়। বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিষ্ঠানগুলো সাধারণত বেশ গোছানো, লাভজনক এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় বলে মানুষের কাছে এর আলাদা গ্রহণযোগ্যতা আছে। এই সফল প্রতিষ্ঠানগুলোর উপর এখন ক্ষমতাসীনদের আশেপাশের লোকেরা চক্রের লোলুপ দৃষ্টি পড়েছে। তারা যে কোনো মূল্যে বিনা পরিশ্রমে এই লাভজনক খাতগুলো নিয়ন্ত্রণ নিজেদের পকেটে নিতে চায়। আর রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করার স্বার্থে এই দখলদারিত্বে এক প্রকার নীরব সম্মতি দেওয়া হচ্ছে। এই চরম গরিব পরিস্থিতিতে জামাত ইসলামীর জন্য সবচেয়ে বড় বোকামি হবে অতীতের জোট বা বন্ধুত্বের হিসাব কষে চুপ করে থাকা। এক সময় তো আমরা একসাথে ছিলাম, একসাথে আন্দোলন সংগ্রাম করছি, হয়তো এখন আলাপ আলোচনা করলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। এই ধরনের নরম বা আপোষকামী মনোভাব দেখালে তাদের অস্তিত্বই চরম হুমকির মুখে পড়বে। রাজনীতিতে দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নেই। যখন আপনার টিকে থাকার মূল খুঁটিতেই সরাসরি আঘাত করা হচ্ছে, তখন মিনমিন করে কথা বলে বা পরিস্থিতি এড়িয়ে যেতে চাইলে প্রতিপক্ষ আরো বেশি চেপে বসবে। জামাতকে এখন রাজনৈতিক ও অর্থনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার ও শক্তভাবে তুলে ধরতে হবে। ক্ষমতাসীনদের এই আগ্রাসী নীতির বিরুদ্ধে শুধু আইনি লড়াই সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং রাজনৈতিকভাবেও অত্যন্ত সোচ্চার হতে হবে। নিজেদের কর্মীদের তিল তিল করে গড়ে তোলায় প্রতিষ্ঠানগুলো ও অর্থনীতি বাঁচাতে চাইলে সাহসের সাথে জোরালো ভাষায় কথা বলা ছাড়া আর কোনো বিকল্প নেই। অস্তিত্ব রক্ষার চূড়ান্ত লড়াই যদি তারা এখন শক্ত হাতে ঘুরে না দাঁড়ায়, তবে রাজনৈতিক হিসাব নিকাশার সুযোগ সন্ধানীদের থাবায় তাদের পুরো অর্থনৈতিক ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না। দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানান। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।